হিজাবের মাধ্যমে একজন নারী সে তার সমস্ত শরীরকে ঢেকে রাখতে পারে। পর্দার মাধ্যমে বা হিজাবের মাধ্যমে একজন নারী তার ইজ্জত আবরু রক্ষা করতে পারে। পর্দার মাধ্যমে একজন নারী অন্য একজন পুরুষকে তার দিকে দৃষ্টি আকৃষ্ট হওয়া থেকে বিরত রাখতে পারে। পর্দার মাধ্যমে সে নিজেও গুনাহ থেকে বাঁচতে পারে। পর্দার মাধ্যমে সে একজন পুরুষকেও গুনাহ থেকে, একজনকে নয়, হাজার হাজার শত 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 হাজার হাজার পুরুষকেও সে গুনাহ থেকে বিরত রাখতে পারে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال الله تعالى في آية أخرى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي أكرم صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو وضم أصابعه أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলাম এবং নারী, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা, ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বর্তমান সেকুলারিজম, নাস্তিক্যবাদ এবং কিছু সুশীল ব্যক্তি তারা বলে ইসলামে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, ইসলাম নারীদেরকে পঙ্গু করে রেখেছে, পর্দার বিধান দিয়ে নারীদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। আসলেই কি তাই? বাস্তবতা কি? কোরআন হাদিস এ বিষয়ে কি বলে? এই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম হাজিরিন, দেখুন বর্তমান সমাজের কিছু সুশীল ব্যক্তি যারা এই অভিযোগ করে থাকেন যে ইসলাম নাকি ইসলাম নারীর উপর বাড়াবাড়ি রকমের নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছে, এই কথা বলে তারা মুসলিম নারীদের অন্তরে সন্দেহে ঢুকিয়ে দেয় এবং উস্কে দেয় বিদ্রোহের আগুন। পরিতাপের বিষয় হলো, নারীদের উপর চাপিয়ে দেয় বাড়াবাড়ি রকমের চাপ এবং তাদের মুসলিম নারীদেরকে বলেই যে তাদেরকে ঘরে আবদ্ধ রাখা হয়। কিন্তু আমাদের এই কথা বলার পর আমাদের কিছু নারী, মুসলিম নারী, তারা ওই দুকাবাজদের, এই নাস্তিক্যবাদদের, এই অসভ্য জাতির এই কথার উপর তারা সন্দেহ প্রবণতায় ভুগতে থাকেন। তারা মনে মনে প্রশ্ন করতে থাকেন, আসলেই তো ইসলাম আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখে, আমাদের স্বাধীনতাকে হরণ করে। এটা আমাদের মুসলিম বোনেরা অনেকে ভেবে থাকি, কিন্তু এই ভাবনাটা সম্পূর্ণ ভুল এবং অযথাই চিন্তা করে নিজের মস্তিষ্কের মধ্যে একটি চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। নারীর অধিকার সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমরা জানতে হবে ইসলামের পূর্ববর্তী নারীর কি অবস্থা ছিল। দেখুন, ইসলামের পূর্বে
অর্থাৎ জাহিলি যুগে নারীদেরকে একটা বোঝা মনে করা হতো। নারী যখন জন্ম নিত তখন তাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াতো। নারী হলেই তারা মুখ লুকিয়ে থাকতো এবং তাদের মধ্যে কেউ কেউ তো এতটাই পাষাণ ছিল যে তারা নিজের কন্যা সন্তানকে নিজ হাতে হত্যা করে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পাশবিক নির্যাতন, এই মনুষ্যত্বহীন ভাব এবং তাদের এই অবস্থা যা পশুত্বকেও হার মানায়। এবার আসুন, যখন দু জাহানের শাহানশাহ, বিশ্ব মানবতার দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পর আল্লাহ তাআলা যখন তাকে নবুয়ত দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে মুখ খুললেন এবং স্পষ্ট ভাষায় বলে দিলেন যে নারীরা আপনাদের বোঝা নয়, নারীরা আপনাদের লজ্জার কারণ নয়, বরং নারী যদি সে কন্যা হয় তাহলে সে আপনার সম্মান, যদি সে বোন হয় তাহলে সে আপনার সম্মানিত রক্ত, আর যদি সে আপনার স্ত্রী হয় তাহলে সে আপনার জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, আর যদি সে মা হয় তাহলে তার পদতলেই আপনার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যেই ইসলামের পূর্বে নারীদের কোনো মর্যাদাই ছিল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই তাদেরকে এত সুন্দর ভাষায়, স্পষ্ট ভাষায়, স্পিক অ্যান্ড লাউডলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে নারীরা হলো সম্মান, নারীরা হলো আপনাদের রক্তের বন্ধন, নারীরা হলো কখনো হয় তারা রক্তের বন্ধন, কখনো হয় জীবনের অর্ধেক অংশ, আর কখনো নারী হয়ে থাকে আপনার জান্নাতে যাওয়ার একমাত্র কারণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুসংবাদ দিয়ে দিলেন, নারী আগমন করলে তার সুসংবাদ কি হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া জাম্মা আসাবিআহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি দুটি কন্যা সন্তান জন্ম দিল এবং উত্তমভাবে লালন পালন করলো, তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করলো, তাকে আখলাক আদব শেখালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে কিয়ামতের দিন ফয়সালা হওয়ার পর জান্নাতে সে আর আমি এমন পাশাপাশি থাকবো, ওয়াজাম্মা আসাবিআহু, যেমন এভাবে এই দুই আঙ্গুলের দূরত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ একবারে সন্নিকটে থাকবে যেই ব্যক্তি দুটি কন্যা সন্তান জন্ম দিবে এবং তাদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করে ইলমে দ্বীন শিখিয়ে উত্তম রাস্তায় চলাবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন ওই দুই কন্যার পিতা আর আমি জান্নাতে ওই দুই আঙ্গুলের পার্শ্ববর্তী দূরত্বের মধ্যখানে থাকবো। সুবহানাল্লাহ। একদম কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। তাহলে চিন্তা করুন, ইসলাম আপনাকে কতটা, ইসলাম এসেই নারী সম্পর্কে কত বড় সুসংবাদ দিয়ে দিল। এবার আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে হাদিসটি ইবনে মাজার 3670 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা লাহু সালাসু বানাতিন, যেই ব্যক্তির তিনটি সন্তান জন্ম নিল, ফাসাবারা আলাইহিন্না ওয়া আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবান মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি তিনটা সন্তান জন্ম নিল এবং সে তাদের এর উপর সন্তুষ্ট থাকলো, ধৈর্য ধারণ করলো এবং তাদেরকে আহার করালো এবং পান করালো এবং তাদেরকে উত্তম পোশাক পরিধান করলো, তার সামর্থ্য অনুযায়ী সে উত্তম পোশাক পরিধান করালো, এই তিন সন্তান কিয়ামতের দিন জাহান্নামের আগুনের
জন্য তার জন্য হিজাব বা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই 3 মেয়ে তাকে জাহান্নামে যাইতে দিবে না, তার জন্য ডাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যেই জাহেলি যুগে এই কন্যা সন্তানকে সব থেকে অবহেলিত মনে করা হতো। জাহেলি যুগে তো তাদের কাছে কন্যা সন্তান মানে যে এক জোড়া পুরনো জুতুর দামও নয়, নাউজুবিল্লাহ। এমনকি মেয়েরা যখন কোনো সময় যৌক্তিক কথাও বলতো, তখন তারা বলে দিত যে তার কথাটা একদম অবাস্তব এবং সে কথা বলা মানে পুরুষের জন্য লজ্জার কারণ, নাউজুবিল্লাহি মিন যালিক, এইরকম মনে করা হতো। যে জায়গার মধ্যে মহিলার কোনো কথাকেই গুরুত্ব দেয়া হতো না, ইসলাম এসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, তারাই তোমাদের রক্ত, তারাই তোমাদের অর্ধাঙ্গিনী, তারাই তোমাদের জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। এবং সাথে সাথে আগ বাড়িয়ে বললেন, যে ব্যক্তি দুটো জান্নাত রয়েছে, তারপর 3টি সন্তানের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য 3টি সন্তান তার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, ইসলাম এসে নারীর মর্যাদা কি ক্ষুণ্ণ করেছে নাকি নারীর মর্যাদাকে বৃদ্ধি করেছে? হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি করেছে, যা আমরা আরো আলোচনার মাধ্যমে জানতে পারবো। ধীরে ধীরে আমরা এগোতে থাকি। এবার আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে নারীরা এতটাই মর্যাদাবান যে শুধুমাত্র সে কোনো সময় মেয়ে হবে, কোনো সময় বোন হবে, কোনো সময় স্ত্রী হবে, আর কোনো সময় সে মাও হবে। আর এর মধ্যেই তার ফজিলত বা শ্রেষ্ঠত্ব তা সীমাবদ্ধ নয়, বরং একজন নারী যদি চায় একজন পুরুষের মতো আল্লাহর ওলিও হতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যে কেউ নেক কাজ করবে, সে হোক সে পুরুষ অথবা হোক সে নারী, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি পবিত্র সুন্দর জীবন দান করব, তাকে দান করব পবিত্র এবং সুন্দর জীবন। এই এই আয়াতের মাধ্যমে একটি শান্তির বার্তা পাওয়া যায়। শান্তির বার্তাটা কি? যে আল্লাহ তাআলা বলতেছেন যে পুরুষ হোক মহিলা হোক, আমি তাকে একটি সুন্দর জীবন, পবিত্র একটি জীবন দান করব। এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে নারীদের মধ্যেও আল্লাহর প্রিয় হতে পারে, সেও একজন আল্লাহর ওলির মতো, সেও একজন আল্লাহর প্রিয়তমা হতে পারে, আল্লাহর প্রিয়তমা বান্দি হতে পারে। নারীর হৃদয় জ্বলে উঠতে পারে আল্লাহ তাআলার প্রেম, এবং সেও একদিন আল্লাহ তাআলার একদম কাছাকাছি হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার ওলি যেতে পারে। এবং নারীত্ব এতে কোনো বাধা নেই, শুধুমাত্র আমল, বরং ঈমান এবং আমলের মাধ্যমে একটা ব্যক্তি আল্লাহ তাআলার একদম নৈকট্য লাভ করতে পারে, এতে নারীত্ব কখনো বাধা হয়ে দাঁড়ায় না। তাহলে চিন্তা করুন, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে কতটুক শান্তির বার্তা দিয়ে দিয়েছেন, কতটুক আগ বাড়িয়ে বলতেছেন যে আমার কাছাকাছি হতে হলে, ওলি মানে কি? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলাকে পরিচয় লাভ করা, আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষ হোক, মান আমিলা সালিহাম মিন যাকারি আও উনসা, পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই ব্যক্তি নেক আমল করবে সে ব্যক্তিকে আমি অবশ্যই পবিত্র এবং সুন্দর জীবন দান করব, আর এই পবিত্র এবং সুন্দর জীবনের মাধ্যমেই সে আমার কাছাকাছি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নারীত্ব কোনো বাধা রইল না, নারীর মর্যাদা আল্লাহ তাআলাই দিয়ে দিচ্ছেন। এবার আসুন, একটা প্রোপাগান্ডা আমাদের সমাজে, যে আজকের সমাজে ইসলাম বিরোধী যে শক্তিগুলো রয়েছে, ইসলাম বিরোধী সেই শক্তিগুলি আমাদের নারী সমাজকে, আমাদের নারীদেরকে তাদের একটি দুকার বার্তার মাধ্যমে সে একটি নতুন খেলা শুরু করেছে, যে তারা বলে পর্দার মাধ্যমে তাদেরকে কারাবন্দী করা হয়, ঘরোয়া পরিবেশে তাদের স্বাধীনতাকে হরণ করা হয়। এইরকম একটি স্লোগান আমরা সেকুলারিজম অথবা নাস্তিক্যবাদ অথবা বিভিন্ন সভ্য জাতির কাছ থেকে শুনে থাকি। দুঃখের বিষয় হলো, এই কথার মাধ্যমে, এই কথা শুনেই অনেক নারী তাদের কথা শুনে প্রভান্বিত হয়ে যান এবং সন্দেহ প্রবণতায় ভুগতে থাকেন এবং বলতে থাকেন, সত্যি কি ইসলাম আমার সাথে অবিচার করেছে, আমাকে ঘরের মধ্যে বন্দি করেই রেখেছে, এইরকম তারা হাউতাশ করতে থাকেন।
আসলে বিষয়টি একদম স্পষ্ট। দেখুন, যেই সমস্ত ব্যক্তিরা মুখের মধ্যে স্বাধীনতার বুলি আওড়ায়, তারাই মনে মনে ওই মহিলাকে, ওই নারীকে ভোগের বস্তু বানাতেও দ্বিধাবোধ করে না। যারা যারা বলে হিজাবের বিরুদ্ধে, যারা হিজাবের বিরুদ্ধে কথা বলে, তারাই একদিন নারীদেরকে বিজ্ঞাপনের পণ্য বানাতেও দ্বিধাবোধ করে না। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বলে ইসলাম নারীদেরকে পঙ্গুত্ব বরণ করতে শিখিয়েছে, নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, তারাই একদিন বাজারের সবথেকে সেরা পণ্য হিসাবে নারীকে উপস্থাপন করে। যদিও তাদের মুখের মধ্যে স্বাধীনতার স্লোগান দেয় যে ইসলাম নারীদের অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু নিজেরাই নারীদের দেহকে, সৌন্দর্যকে বাজারে পণ্যের মতো বিক্রি করতে থাকে। তারা বলে থাকে, পর্দাকে বলে থাকে পিছিয়ে পড়া। তারা পর্দাকে বলে পিছিয়ে পড়া, আর অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এইগুলাকে বলে প্রগতিশীলতা। তাদের কথায় মধুর আবরণ, কিন্তু অন্তরের মধ্যে ভেতরে ভেতরে লুকানো বিষ। তাদের ডাকে আছে মুক্তির সুর, আর তাদের গন্তব্যটা হলো চিরন্ত গুলামির। তাদের এই অবস্থান পরিষ্কার করা আমরা প্রত্যেক মুসলিম নারীর জন্য, যে তাদের এই বিষয়টা, তাদের এই বলার ধরনটা কেমন, পরিষ্কার করা প্রত্যেকের জন্য জানা জরুরি। এই জন্য আমাদের মুসলিম নারীরা, মুসলিম ভাই বোনেরা, মুসলিম মা বোনেরা, আপনারা অবশ্যই এই বিষয়ে বোঝা উচিত যে ইসলাম আপনাকে কতটুকু মর্যাদাবান করেছেন। পূর্বে আপনারা কি ছিলেন, আর এই অসভ্য জাতি আপনাদের পশ্চিমা কালচার আপনাকে কি দেয়, এটা আপনার থিঙ্কিং করা উচিত, আপনার বোঝা উচিত, আপনার চিন্তা করা উচিত। যারা ইসলামের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা চালায়, তারা প্রথমেই এই স্লোগানটা দিয়ে থাকে যে নারীকে পর্দার মাধ্যমে মূলত ঘরে আবদ্ধ করা হয়, তাদেরকে ঘরের মধ্যে বন্দী করা হয়। নাউজুবিল্লাহ। কিন্তু এটা আসুন একটু ব্যাখ্যা করা যাক। পর্দা মানে বন্দিত্ব নয়। পর্দা মানে নারীকে প্রটেক্ট করা, নারীকে হেফাজত করা, নারীর ইজ্জত আবরু সবগুলোকে সংরক্ষণ করা হলো পর্দা। নিজের সম্মানকে ডালের মাধ্যমে আবদ্ধ করা, এটাই হলো পর্দা। পর্দার মাধ্যমে একজন নারীর, সে তার পরিপূর্ণ সম্মান বজায় রাখতে পারে, সে তার নিজের সম্মান আবরু রক্ষা করতে পারে, সে নিজেকে সম্পূর্ণ প্রটেক্ট করতে পারে। এটাই হলো পর্দা। এটা একদম সহজ, সিম্পল, আপনারা বুঝেন, জানেন। অনেক উদাহরণ আপনারা আগেও শুনেছেন। মনে করুন এটা তো একদম সহজ ব্যাপার, যে বাজারের মধ্যে যদি কোনো ব্যক্তি খোলামেলা কোনো খাবার রাখে, তাহলে ওই খাবারটা কোনো ব্যক্তি পছন্দ করবে না। কেননা সে বলবে এই খাবারের মধ্যে যেহেতু এটা ঢাকা নেই, এজন্য এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ধুলাবালি পড়তে পারে, মাছি এসে বসতে পারে, তাহলে এই খাবার আমরা কিভাবে খাবো, সবাই এটাকে অনীহা করবে। ঠিক তদ্রুপ ভাবে একটা নারীর জন্য শোভা হলো, একটা নারীর জন্য প্রটেক্টর হলো পর্দা বা হিজাব। এটাই হলো পর্দার বৈশিষ্ট্য। আর এটাই একজন নারীর জন্য সম্মান এবং ইজ্জতের কারণ। এটা কখনো বেইজ্জতি, লাঞ্ছিত এবং বঞ্চিতের কারণ নয়। বিধায় বুঝতে হবে, আসলে যারা এই মুখে এই বলে আওড়ায় যে পর্দা বা হিজাব হলো স্বাধীনতাকে হরণ করা, বা ইসলাম এসে নারীদের স্বাধীনতাকে হরণ করে দিয়েছে, তারা ভুল পথে রয়েছেন। তারা সম্পূর্ণ একটা ধোঁকার মধ্যে আমাদেরকে ফেলতে চায়, আমাদের মুসলিম সমাজকে ফেলতে চায়। আসুন তাহলে পর্দার মাধ্যমে কি হলো, নিজে নিরাপদ থাকলো, অন্যকে কুদৃষ্টি থেকে হেফাজতে রাখলো, নিজেও সম্পূর্ণ প্রটেক্ট হলো, অন্য যুবককেও এই গুনাহ থেকে বাঁচালো, এবং অন্য পুরুষ নিজেকে সংযত রাখলো, তার চোখকেও হেফাজত করতে পারলো। কিন্তু তার বিপরীতে যারা পশ্চিমা সভ্যতায় লালিত হচ্ছেন, যারা তাদের পর্দা না করার কারণে
বা তাদের এই অবাধে চলাফেরার কারণে, তাদের এই ফ্রি মিক্সিং এর কারণে, তাদের এই স্বাধীনতার নামে এই পর্দাহীনতার কারণে তাদের কি লোকসান হচ্ছে, তাদের কি ক্ষতিটাই না হচ্ছে। দেখুন ইউরোপের মধ্যে আউরিয়ে এই নির্লজ্জতা তাদের কি কি ক্ষতি করছে আমরা সংক্ষেপে জেনে নেই। যেমন তারা স্বাধীনতার নামে সাজিয়ে গুছিয়ে নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করার মাধ্যমে তাদের কি হচ্ছে, তাদের বিবাহ ভেঙে যাচ্ছে, তাদের পরিবার ভাঙ্গনের মহামারী দেখা দিচ্ছে, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, লিভ ইন সম্পর্ক, আত্মহত্যা আর বিষণ্ণতার ঢেউ তাদের মধ্যে খেলে যাচ্ছে। এই বিষণ্ণতার ঢেউ, এই আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে, ফ্রি মিক্সিং তাদের মধ্যে বাড়তেই থাকছে। এটাই হচ্ছে স্বাধীনতার প্রতি স্বাধীনতার পরিণতি, এটাই হচ্ছে স্বাধীনতার পরিণতি যা তারা দিয়েছে পর্দাহীনতার নামে। পর্দাহীনতার মাধ্যমে যে স্বাধীনতা, এই স্বাধীনতার ফলেই এই আজ তাদের সংসার টিকে না এবং তাদের পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয় এবং দর্শন বেড়ে যাচ্ছে। তারপর অশ্লীলতা, বেলেল্লাপনা, লিভ ইন সম্পর্ক, ফ্রি মিক্সিং, এই সবগুলাই তাদের পর্দাহীনতার কারণে হয়ে থাকে।